আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা। আম্মা বাদ। প্রিয় দিনী দেশ ও বিদেশের বাইরে, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই ভালো আছেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বইটা শেখানোর চেষ্টা করব, শেখানো নয়, আপনাদেরকে জানানোর চেষ্টা করব 2026 সালে লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, এই শবে মেরাজ কত তারিখে? 2026 সালে 2026 সালে এই শবে মেরাজ কত তারিখে আমাদের ভারতবর্ষ বাংলাদেশে উদযাপিত হবে বা দিন নির্ধারিত হচ্ছে চাঁদ দেখার মাধ্যমে। তো ওইটা আপনাদের সামনে আজকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তার সাথে কিছুটা আলোচনা করব যে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ সেটা আসলে কি, শবে মেরাজ মানেটা কি, বা শবে মেরাজ এর অর্থটা কী, এবং শবে মেরাজ ইসলামের মধ্যে শবে মেরাজ বলে রাতটা কেন এসেছে, এই বিষয়ে আপনাদেরকে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা ভিডিও দেখেছেন আলোর, দিনের আলো, এবং আমি সাথে রয়েছি মোহাম্মদ খায়রুল ইসলাম। তো আসুন সময় নষ্ট না করে ইম্পর্টেন্ট এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও ওই দিনের আলো নামক চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইসলামিক ভিডিও দেখার জন্য। তো দেখুন, 2026 সালে আসলে শবে মেরাজ সেটা হলো আমাদের 2026 সালের প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখে বার শুক্রবার দিবাগত রাত্রি, সেটা ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় উদযাপিত হবে বা পালন করা হবে এই লাইলাতুল মেরাজটা। তো শবে মেরাজ আসলে কি? প্রথমে আপনারা তো দিনটা জানতে পারলেন। আসলে দিন হলো লাইলাতুল মেরাজের দিনটা হলো জানুয়ারি মাসের 16 তারিখে দিনটা হলো শুক্রবার দিবাগত রাত্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওই রাত্রিতে আপনারা সকলেই জেগে ইবাদত করার চেষ্টা করবেন। তো আসুন মূল বিষয় দেখুন, শবে মেরাজ সেই বিষয়ে যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি আলোচনা করতে থাকে বা কোনো মৌলানা আলোচনা করেন, কোনো ইসলামিক ভালো চিন্তাবিদ, মুফাসসির কুরআন, তারা যদি আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন। বা যদি তারা রাতের পর রাত, দিনের পর দিন যদি তারা আলোচনা করে, তারপর সেটা শেষ হবে না। এমন ঘটনাবলী ইসলামের মধ্যে ওই দিনের মধ্যে লিপিবদ্ধ বা লুপ্ত করে রাখা হয়েছে, সেটা রয়েছে লুপ্ত করে নয়, সেটা রয়েছে ইসলামে সত্য ঘটনা, যেগুলা কোরআনের আলোকে দেখলে পাওয়া যায়, অনেক বড় বড় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। যেমন সহিহ বুখারী শরীফের মধ্যেও বর্ণনা রয়েছে শবে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে তিনি লাইলাতুল মেরাজের মধ্যে গিয়েছেন। প্রথমত তিনি এই যে আমাদের ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ রয়েছে, এটা হলো মসজিদে আকসা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আল্লাহ তাআলা ওনাকে ভ্রমণ করিয়েছেন, এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, 7 আসমান পার হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের মধ্যে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, বেহেশত দুজখ ওইগুলো দেখলেন, এবং আমাদের জন্য এবং আমরা উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তখন অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিস সালামের দরবারে যখন আসলেন, মুসা এক আসমানে একজন নবী, অন্য আসমানে আরেকজন ওইরকম নবী রয়েছেন, নবী কেরামগণ রয়েছেন 7টি আসমানের মধ্যে 7 জন। তো মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 রাকাত নামাজ পড়তে পারবে না, আপনি কি করেন, এই নামাজগুলো কমিয়ে আনুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আবার গেলেন, সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন। তারপর মুসা বললেন, আপনার উম্মতরা এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেখানে গেলেন, মুসা আবার পাঠালেন, তখন সেখান থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরও 5 রাকাত কমালেন। ওইভাবে কমিয়ে 5 রাকাত করে কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এবং মুসা আলাইহিস সালাম তারপরও, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 5 ওয়াক্ত নামাজও আপনার বান্দারা পড়তে পারবেন না। মুসা আলাইহিস সালাম আবার বললেন আমাদের নবীকে, আপনি আবার যান, আবার কমিয়ে নেন। আল্লাহ তাআলা বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসের মধ্যে সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে, যেখানে একটা ইবারত রয়েছে, আমার ইবারতটি মনে নেই, সেখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর দরবারে বারবার যেতে যেতে এমন হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে আর গিয়ে বলার সুযোগ নাই, আমার লজ্জা লাগে, আমি এই 5 রাকাত নামাজ নিয়ে চলে যাব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান 5 রাকাত নামাজ নিয়ে, কিন্তু আপনার উম্মতরা 5 রাকাত নামাজও ভালো করে পড়তে পারবে না। সেটা বর্তমান আপনারা বা আমরা দেখছি, বা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তো আমরা সকলে আল্লাহর কাছে যেন শুকরিয়া আদায় করি, সকলে আল্লাহর কাছে যেন দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সহিত পড়ার সুযোগ করে দেন। সকলে আমাদেরকে সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করবো, যাতে শয়তানের ওয়াসওয়াস থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখি, আমরা এই নামাজগুলো আদায় করতে পারি, দ্বীন ইসলামের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকতে পারি, ইসলামে যেগুলো আদেশ দেওয়া হয়েছে সেগুলো পালন করতে পারি, যেগুলা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে আমরা যাতে দূরে থাকতে পারি। তো আজকের বিষয়টা ওইটা ছিল যে শবে মেরাজ। সব শব্দে, এটা আরবি থেকে এসেছে, সব শব্দের অর্থ হলো রাত, এবং মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, অর্থাৎ এই রাত্রি, মেরাজের রাত্রিটি হলো ঊর্ধ্বগমনের রাত্রি। ঊর্ধ্বগমন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান পার করে তিনি সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। এর অর্থ হলো এটা। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বিষয়টি বর্ণনা করে দিয়েছি। আমাদের নামাজ ওই থেকে শুরু হলো। তো ওই রাত্রিটি আপনারা সকলে ইবাদত করার চেষ্টা করবেন, নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং দুরুদ, নবীজির উপর দুরুদ সালাম ওইগুলা পেশ করার চেষ্টা করবেন। তো আজকের বিষয়টি ছিল যে শবে বরাতের 2026 সালে শবে বরাত কবে, ওই বিষয়ে আমি তামিল দিয়েছি। তো আসলে কিছুটা আলোচনা করেছি। তো আমি নেক্সট অন্য আরেকটি ভিডিওর মধ্যে শবে কদরের বিস্তারিত ঘটনা বা কী হয়েছিল, কীভাবে মেরাজ শরীফ গেলেন, কীভাবে নামাজ আসলো, বিস্তারিত আপনাদের সামনে অন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের ভিডিও এতক্ষণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। লাস্ট একটি কথা, ছোট্ট ভাইটি চ্যানেলটি একদম নতুন স্টার্ট করেছি, আপনারা সাথে নিয়ে যাবেন ইসলামের খেদমত করার জন্য, মানুষের সাথে দিন পৌঁছানোর জন্য। তো ওই প্ল্যাটফর্মে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ।